আসসালামু আলাইকুম। ঈদের পরে গোস্ত রান্না করতেছি, পাতিলা করে এগুলি রান্না করতেছি বেশি করে। কেউ আসবে না, মেহমান আসবে না। আপনারা মনে করতে পারবেন যে মেহমান মনে হয় আসবে, না, কেউ আসবে না। আমরা আমাদের জন্যই রান্না করতেছি, কিন্তু আস্তে আস্তে পুরনো হলে মাংসটা খেতে অনেক ভালো লাগে, টেস্ট লাগে, তাই বেশি করে রান্না করতেছি। চলেন আপনাদেরকেও দাওয়াত, আপনারা আসেন আমাদের বাসায়, খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে? সকালে ঘুম থেকে উঠে মাংস বের করিয়েছি, মাছের ডিম রান্না করেছি, ওটি আপনাদেরকে দেখাইনি। নাস্তা খাওয়া দাওয়া হয়েছে, আর আমি রয়ে গেছি, তা আমি এখনো খাইনি। আমি রান্না করার পরে সব কিছু গুছিয়ে তারপর খাবো। আমি ফাঁকি দিয়ে খেতে পারি না। ওই মুরগি, ওই যে আমার মুরগি আছে ওইখানে। আমি তরকারি লাগিয়েছি, তরকারি গাছ লাগাই ওইখানে, জাল দিয়ে বেড়া দিয়েছি। মুরগি অনেক গাছ টাছ ছিঁড়ে ফেলে, এই জন্যে। আমাদের বাড়ি, ওইটা আমাদের টয়লেট, গোসলখানা এখানে। এই যে দেখছেন, ওই যে এখানে দুধ। সেজন্য আপনাদেরকে কি দেখাবো, আমি গরিব মানুষ, রান্না নেই, ঘর নেই, মাটির চুলায় রান্না করি। এখানে রান্না করি আমি, দেখতে পাচ্ছেন। মাটির চুলায় রান্না করলে, মাটির চুলায় রান্না অনেক স্বাদ হয়। আমার মুখের কথা নয়, আরও মানুষের কাছে শুনিয়ে তারপরে জানিয়েন। ভালো কাশতেছে, আর সময় লাগবে। রসুন দিয়ে লাড়ি নেই, কারণ সিদ্ধ হয় নাই। রসুন দিয়ে লাড়া দিলে নাকি সিদ্ধ হয় না, এই জন্য এই শুকনো মরিচ দিয়েছি। কালারটা আস্তে আস্তে শুকিয়ে আসছে, আর সুন্দর হচ্ছে। তেল বেশি উঠছে, একটু পরে মাংসটা নামিয়ে নেব। আর একটু পর এই যে সাইড দিয়ে তেল উঠছে, কালারটা অনেক সুন্দর। এই এখনো হয়নি, পুরোপুরি যখন শুকিয়ে যাবে তখন কালারটা আরো সুন্দর হবে, সুন্দর আসবে। রেখে দেই, আস্তে আস্তে হতে থাকুক, সিদ্ধ হতে থাকুক। গোস্তটা সিদ্ধ হয়নি। তো আপনারা আমার ভিডিওটা থেকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। শেয়ার করে আমার পাশে থাকেন। বাতাসে কাপড় ফেলে দিচ্ছে। এই যে এটা আমার দেবরের বাড়ি, ঘর, আমার দেবরের ঘর ওইটা। দেখছেন, বাসের জন্য বেশি দেখা যাচ্ছে না, বাসের জন্য। ওই যেখানে, ওইখানে আমাদের বিল, আরেকদিন দেখাবো আপনাদেরকে আমার বিলের দৃশ্য, অনেক সুন্দর। এটা আমার মরিচ গাছ, দেখেন, এই যে মরিচ গাছ, মরিচ ধরেছে, সেটা ধরেছে, গাছটা ফুলে যাচ্ছে, ওষুধ দিতে হবে। গাছটা কেমন কেমন যেন হয়ে যাচ্ছে। আর যেটা পুঁইশাক গাছ, পুঁইশাক পাতা নিয়ে দিছি, এখন বেশি নেই। আর ওইটা হচ্ছে করলা, এটা লাগাইছি করলা গাছ, করলা পাতা, ফুল ফুটছে, ফুল হইতেছে। আর এটা মরিচের গাছ আছে একটা। আমার একটা আমের গাছ 200 টাকা দিয়ে এনেছি, একটা আম হয়েছিল, আমটা বেশি বড় হয় না। আর এই যে কাঁকরোল গাছ,
হয়েছে, এগুলো এখনো ফুল আছে, অনেক সুন্দর। গাছের হাতের তরকারি অনেক ভালো। এই যে উপরে একটা আছে, উপরে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে উপরে একটা, ওই যে আমার তরকারি গাছ আমি নিজে লাগাই, নিজের হাতে রান্নার তরকারি অনেক ভালো। ওইদিকে আছে, ওইখানে আরেকটা আছে আমার সিম গাছ লাগাইছি, মরিচ গাছ ওখানে, এই যে দেখেন ওখানে মরিচের ফুল ধরেছে, এই যে আরেকটা মরিচ গাছ, এই যে মরিচ গাছ, বেগুনি ফুল, মরিচ আর হয় নাই, কেমন মরিচ হবে জানি না, বেগুনি কালার ফুল, একটা সাদা ফুল হয়, একটা বেগুনি ফুল। এই আমাদের দৃশ্য তাদের কাছে শেয়ার করেছি। আমার প্রথম ভিডিও, আমি আরও আগে ভিডিও বানাইছি, কিন্তু ওই ভিডিওটি মার্কেটে গিয়েছে। দুঃখের বিষয়, আপনারা আমার সাথে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি হয়নি, কি বলবো জানি না। আমাদের ঘর, আমাদের রুম, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিন, বেশি বেশি করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর কি বলবো, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সকালে উঠে অনেক কাজ করেছি, তো এখনও খাইনি, খাবো। বলি যে আপনাদেরকে একটু ভিডিও বানিয়ে দেখাই। ভিডিও আগে যাই বানিয়েছি, সব তো ডিলিট হয়ে গেছে, তাই আবার নতুন করে ভিডিও দিচ্ছি, আপনাদের সাথে থেকে। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।